যে নেকি তো দেখা যায় না, পাপ তো দেখা যায় না, সওয়াব তো দেখা যায় না, তো যেটা দেখা যায় না সেটা আল্লাহ মাপবে কিভাবে? তিনি আল্লাহ, তিনি মুহাম্মদ, যিনি মুহাম্মদ তিনি আল্লাহ। আল্লাহ মুহাম্মদ হয়ে দুনিয়াতে এসেছেন আর মুহাম্মদ আল্লাহ হয়ে আসমানে উঠে গিয়েছেন, বলে নাউযুবিল্লাহ। এমন বহু নাস্তিক আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অপরাধী বলেছেন। আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, মুহাম্মদ তুমি কি দেখেছো যে কিয়ামতকে অস্বীকার করে? মুহাম্মাদের উম্মতেরা তোমরা কি দেখেছো যে জান্নাতকে অস্বীকার করে, যে জাহান্নামকে অস্বীকার করে, যে বারজাখকে অস্বীকার করে, যে মিজানের পাল্লাকে অস্বীকার করে, যে আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে, যে আল্লাহ এবং নবীকে এটা বুঝতেই পারে না? কে আছে কিনা? কথা বলতে হবে, আছে কিনা? আছে না? আমাদের সমাজে এমন বহু নাস্তিকবাদী চিন্তা আছে। এমনকি এক বক্তা বলতেছে সেদিন যে ওই নেকি বাড়েও না, আবার নেকি নাকি কমেও না। কথা বুঝেন না মনে হয়। নেকি নাকি বাড়েও না, নেকি নাকি কমেও না, আমলনামা নাকি বাড়েও না, আমলনামা নাকি কমেও না। কাবীরা গুনাহগার ব্যক্তি যদি তওবা করে তাহলে তার তওবা নাকি কবুলও হবে না, বলেন নাউযুবিল্লাহ। কিন্তু কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো বান্দা সকালে পাপ করে রাতে ক্ষমা চায়, রাতে পাপ করে সকালে ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন তার পাপগুলোকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। কি বলে না এই কথা? অবশ্যই বলেছেন। যদি কোনো ব্যক্তি পাপ করার পরে, ভুল করার পরে 2 রাকাত সালাত আদায় করে, আল্লাহ তার পাপগুলোকে ক্ষমা করে দেয়। সব সময় মনে রাখার চেষ্টা করবেন, যত বেশি আপনি নেকির কাজ করবেন তত আপনার ঈমান বৃদ্ধিপ্রাপ্ত হবে, আর যত বেশি আপনি পাপের কাজ করবেন, গুনাহের কাজ করবেন, তত আপনার ঈমান হ্রাসপ্রাপ্ত হবে, ঈমান কমে যাবে। এটা নীতিমালা বিশ্বাস করতে হবে। আর এক শ্রেণীর মানুষ বিশ্বাস করে এটা, নাস্তিকবাদী চিন্তা যখন আপনার ব্রেনে ঢুকিয়ে দেয়। ওই যে বলেছিলাম না আলোচনার শুরুতে, যেমন যে সিয়াম ও ঈদের ব্যাপারে সেম একইভাবে এখানে একটা ক্রিটিক্যাল বুদ্ধি খাটায় যে নেকি তো দেখা যায় না, পাপ তো দেখা যায় না, সওয়াব তো দেখা যায় না, গুনাহ তো দেখা যায় না, তো যেটা দেখা যায় না সেটা আল্লাহ মাপবে কিভাবে? এখানে কথা বলতেছে কে? কথা বন্ধ করতে হবে। আমার আলোচনার মাঝে কোনো কথা বলা যাবে না। যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে কি কথা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে উদ্দেশ্য করে এই কথা বলেছেন, আর ওয়াইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, তুমি কি দেখেছো, তোমরা কি দেখেছো যে কিয়ামতকে অস্বীকার করে, যে জান্নাত জাহান্নামকে অস্বীকার করে, যে আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে, যে আল্লাহর সৃষ্টিকে অস্বীকার করে, যে মিজানের পাল্লাকে অস্বীকার করে, যে বারজাখকে অস্বীকার করে। এমন বহু অস্বীকার করা ব্যক্তি কিন্তু আমাদের মাঝে আছে, যারা মিজানের পাল্লা অস্বীকার করে, যারা ভাবে যে নেকি তো দেখা যায় না, পাপ তো দেখা যায় না, সওয়াব তো দেখা যায় না, তো যেটা দেখা যায় না সেটা আল্লাহ মাপবে কিভাবে? তো এর কিছু ব্যাখ্যা আমার কাছে আছে, নেবেন আপনারা? আচ্ছা, আমি একটু আপনাদের কাছে প্রশ্ন করি। আচ্ছা বলেন তো, আপনাদের শরীরে জ্বর হলে জ্বর কি দেখা যায়? জ্বর কি করা যায়? কি করা যায়? জ্বর মাপা যায়, পরিমাপ করা যায়। আচ্ছা, জ্বরের পরিমাপ বিশ্বাস করলেন, সওয়াব নেকির পরিমাপ বিশ্বাস করতে পারবেন না? আপনাদের ডায়াবেটিস আছে, অনেকের আছে না? আমাদের সমাজে অনেকে ডায়াবেটিস আছে না? আচ্ছা, ডায়াবেটিস কি দেখা যায়? এটা ধরা যায়? এটা ছোঁয়া যায়? কি করা যায়? মাপা যায়। তো যেটা দেখা যায় না, যেটা ধরা যায় না, যেটা ছোঁয়া যায় না, এটার পরিমাপ বিশ্বাস করলেন কেন? আচ্ছা, আপনাদের প্রেশার কম বেশি হয় কিনা? প্রেশার কি দেখা যায়? প্রেশার কি ধরা যায়? প্রেশার কি ছোঁয়া যায়? তো যেটা দেখা যায় না, যেটা ধরা যায় না, যেটা ছোঁয়া যায় না, এটা বিশ্বাস করলেন কেন আপনি? কথা কি বুঝতে পারেন না মনে হয়? তাহলে মনে রাখার চেষ্টা করবেন, আমাদেরও পাপ ও গুনাহ, আমাদের নেকি ও সওয়াব কিয়ামতের মাঠে পরিমাপ করা হবে। কিভাবে পরিমাপ করবেন এটা আল্লাহর জ্ঞান, তবে পরিমাপ করবে এটা বিশ্বাস করতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? এটা আল্লাহর জ্ঞান, কিভাবে পরিমাপ করবে এটা বিশ্বাস করতে হবে। কিন্তু যদি আপনি উল্টাপাল্টা চিন্তা করেন তাহলে ওটা আপনার ব্রেনের বাইরে চলে যাবে, তখন নাস্তিকবাদী চিন্তা আপনার ব্রেনে চলে আসবে। এজন্যই তো আমাদের সমাজের এক শ্রেণীর সুফিবাদী লোক আছে, দেখবেন আমাদের সমাজে এক শ্রেণীর মসজিদগুলো আছে, এক পাশে আল্লাহ আর এক পাশে মুহাম্মদ লেখা হয়। তারা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে, তারা সুফিবাদী চিন্তা এভাবে লালন করে, যিনি আল্লাহ তিনি মুহাম্মদ, যিনি মুহাম্মদ তিনি আল্লাহ। আল্লাহ মুহাম্মদ হয়ে দুনিয়াতে এসেছেন আর মুহাম্মদ আল্লাহ হয়ে আসমানে উঠে গিয়েছেন, বলে নাউযুবিল্লাহ।